আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় এ দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওইদিকে না যেয়ে আপনারা যারা সংবাদকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যেহেতু এটা ফলাফল জানতে এসেছেন, কি ফলাফল জানলেন এটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে। আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে, শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। গণভোটে হ্যাঁ মোটামুটি জয়যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। তাই তো হওয়ার কথা, কারণ আমরাও তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম। কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই? শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার। মোটামুটি, কারণ আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই।